আজকে নিয়ে চলে এসেছি খিচুড়ির রেসিপি নিয়ে, যার জন্য আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ফার্স্টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কাটাকে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব। শুকনো লঙ্কাটা একটু হালকা ফ্রাই করার পরে আমি এখানে কিছুটা পরিমাণ গোটা জিরা দিয়ে দেবো। গোটা জিরা এবং শুকনো লঙ্কা একটু হালকা হাতে হালকাভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ আদা বাটা অ্যাড করে দিলাম। এখানে কিছুটা আদা বাটা অ্যাড করার পরে আদা, শুকনো লঙ্কা এবং জিরা তিনটেকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 500 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই গোবিন্দভোগ চালটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই তোমরা কমিয়ে রাখবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে বা চাল পুড়ে যাবে। এই যে আমার এখানে দেখো বন্ধুরা, তারপর এখানে আমার চালটা কিছুটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখানে হলুদ অ্যাড করব। আমি এখানে ছোটো চামচে 1.5 চামচ মতন হলুদ দিচ্ছি। না, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। এখানে হলুদ দেওয়ার পরে হলুদটাকেও খুব ভালোভাবে চালের সাথে মাখিয়ে নিচ্ছি আর কি, যাতে হলুদটা খুব ভালোভাবে চালের সাথে মেখে যায়। এরপরে আমি এখানে যে কটা কাঁচা লঙ্কার মানে মুখগুলো চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা সমস্ত কিছু ভালোভাবে চালের সাথে ফ্রাই করে নিতে হবে। দেখবে চালটা একটু ফোটা ফোটা মতন আওয়াজ হবে, সেই রকম পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম। আমি এখানে 3 চামচ মতো নুন দিয়েছি। তোমরা যারা কম বেশি নুন পছন্দ করো আন্দাজ অনুযায়ী দেবে। তো এই দেখো, এখানে আমার নুন, হলুদ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আমি এবার খুব ভালোভাবে সবগুলো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। চালটাকে জাস্ট একটুখানি ভাজা আর কি নুন হলুদ দিয়ে ভাজা মতন করে নেব। তারপরে আমি আগে থেকে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, আমি এখানে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডালটা অ্যাড কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এই যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই মুগ ডালটা এই চালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে মুগ ডালটা ডাল সিদ্ধটার সাথে চালটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর বারবার বলছি, এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে তোমরা একদম কমিয়ে রাখবে। এই যে আমার সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, আমি তারপরে এখানে কিছু মশলা অ্যাড করছি। ফার্স্টে দিলাম আমি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে খিচুড়িটা একটু ঝাল ঝাল খেতে লাগে, ভালো লাগবে আর কি। হ্যাঁ, তারপরে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। দিয়ে আমি আবার ভালোভাবে চাল ডাল সমস্ত কিছু মশলাটার সাথে মাখিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মশলাটা মেখে যায়। তো এখানে আমার সমস্ত মশলা টশলা দেওয়া হয়ে গেছে। আমি আমার এখানে আন্দাজ অনুযায়ী জল দিচ্ছি। আমি এখানে প্রথমে যে জলটা দেব, দিয়ে একটুখানি নাড়া দিয়ে দেবো, তাতে যাতে চালটা এক জায়গায় দলা পেকে না থাকে, সেই জন্য। ঠিক আছে? তো বন্ধুরা, আমি খুব বেশি পাতলা করব না খিচুড়িটা, একটু আটো আটো ভাব থাকবে, সেই জন্য এখানে আমি ওই 2 মগ মতন জল দিচ্ছি। জল দিয়ে আমি আবার হাতা দিয়ে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে ফুটে আসা অবধি আমি ঢাকা দিয়ে অপেক্ষা। বন্ধুরা, মিস্টেক হয়ে গেছে, ঢাকা দেওয়ার আগে আমি বাদামটা ভেজে রেখেছিলাম, কিছুটা বাদাম ভাজাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে
দিয়ে আর একটা গুঁড়ো মশলা তৈরি করেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা ফ্রাই করে ভাজা মশলা তৈরি করেছিলাম। সেই ভাজা মশলাটাও কিছুটা পরিমাণ দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মশলাটা এটার সাথে মিশে যায়। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। আমি কিন্তু মাঝে মাঝে 2-3 বার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি বাকি ভাজা মশলাটা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ঘি এতে অ্যাড করেছি। তোমরাও কিন্তু মাঝে মাঝে 1-2 বার একটু নাড়া দিয়ে দেবে, তাতে খিচুড়িটা যাতে নিচ দিয়ে না লেগে যায়। এই দেখো কি সুন্দর খিচুড়িটা হয়েছে, দেখেছো? আর আমার কিন্তু নুনটা আর একটু লেগেছিল, সেই জন্য আমি আর একটু পরিমাণ নুন দিয়েছি। আর লাস্টে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে আমি গরম মশলাটাকেও খুব ভালোভাবে খিচুড়ির সাথে নাড়াচাড়া দিয়ে নেবো। আর দিলাম একটু চিনি। এই দেখো আমি কিন্তু খুব বেশি পাতলা করিনি, আমি এই রকম পর্যায়ে খিচুড়িটা রেখেছি, না খুব পাতলা না খুব গাঢ়। হ্যাঁ, আর এই যে তারপরে আমার খিচুড়ি হয়ে যাওয়ার পরে আমি সবাইকে দিয়ে দিয়েছি। এখানে আমি খিচুড়ি, পাঁচমিশালো সবজি মানে তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা এই করেছিলাম আজকের লাঞ্চে। তা তোমরা এভাবে ট্রাই করো এবং বলো